গুড আফটারনুন, চলে এসেছি আবার এই যে খালি থালা নিয়ে তোমাদের কাছে। খাবার দাবার আজকে কিচ্ছু নেই, কি করব বলো। খুব মনটা খারাপ আমার, আজকে খাবার নেই পাতে আমার। দেখো, শুধু দুটো লঙ্কা নিয়ে বসে আছি। কি দিয়ে খাবো, কি খাবো, কি খাবো, বুঝতেই পারছি না ছাতা কি খাবো। তো খাবার যদি না থাকে তা শুধু থালা নিয়ে বসে আমি কি করব তোমাদের সামনে, সত্যি। তো এটাই ভাবছিলাম বসে বসে যে কি করব কি করব। হঠাৎ করে আমার কলিং বেল বাজলো। আমি না, কে এলো দেখি। গেলাম, উঠে গিয়ে দেখি একটা প্যাকেট নিয়ে একজন দাঁড়িয়ে আছে জোম্যাটো থেকে। আমার দাদা আর বৌদি চলে এসেছে আমার বাড়িতে। এই তো দেশে দাদা বৌদি না, একদম মাটন বিরিয়ানি আলা দাদা বৌদি, বিশ্বাস করো। আর এই যে আমি তোমাদের সামনে সেটা খুলি। এই হচ্ছে স্যালাড, চাটনি, আর তার সাথে এই হচ্ছে মাটন বিরিয়ানি। কেমন লাগছে বলো। ভাবছিলাম কি করব, এই দুটো লঙ্কা নিয়ে বসে থেকে আমি কি করব। ওই যে বললাম ভগবান আছে, ঠিক কার খাবার কোথায় কখন কিভাবে লেখা থাকে কেউ বলতে পারে না, তাই না। তো চলো, এর মধ্যে একটা গল্প আছে, অবশ্যই খেতে খেতে তোমাদের সাথে করব। কেমন আছো বলো সবাই, আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে, আজকে যে গল্পটা নিয়ে তোমাদের কাছে এসেছি, সেটা আমার খুব প্রিয় 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 মানুষের জন্য। মানে প্রিয় মানুষকে কেন্দ্র করেই এই গল্পটা, আর খাওয়াটাও বিশেষ করে। তো এই খাবারটা কে পাঠালো আমায়, সত্যি বিশ্বাস করো আমি কিন্তু অর্ডার দিইনি। আমি মাছের ঝোল ভাত করবো বলে ফ্রিজে কালকে মাছ কিনে নিয়ে এসে ফ্রিজে রেখেছিলাম, এবং সেই মাছটা যথারীতি বরফ ছাড়ানোর জন্য জলেও ভিজিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা আমার রান্না করা হলো না। পুরো ফ্রিজে আবার ঢুকিয়ে রেখে দিলাম মাছটা, কালকে অবশ্যই করবো, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে আমাকে বিরিয়ানিটা কে পাঠালো। সত্যি আমার ভালোবাসার মানুষরা না বোঝে যে এই অনেক দিন ধরে বিরিয়ানি খায়নি, একটু বিরিয়ানি পাঠিয়ে দিই। না গো, সেটা নয়, অ্যাকচুয়াল কী বলো তো, যে এই বিরিয়ানিটা পাঠিয়েছে সে আমার খুব খুব ভালোবাসার মানুষ, খুব। তো আমার একটা ভুল হয়, সেটা সত্যি কথা, আমি স্বীকার করতে মানে অস্বীকার করি না, যে আমার না তাকে ফোন করা হয় না। সেও একা থাকে, আমার মতন সেও একা থাকে, তার সন্তানও বাইরে থাকে, কিন্তু না আমার উচিত তার সাথে একটু গল্প করা, আমার আর হয়ে ওঠে না। তো তার জন্য সরি 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 সরি, ভেরি সরি। তো অবশ্যই আমি সময় করে গল্পগুজব করবো তোমাদের সাথে। আমার খুব খারাপ কিছু স্বভাব আছে, সেটা স্বীকার করতে কোনো অসুবিধা নাই। তো মেয়েরাও বলে যে মা তুমি কি একটাও আমাদের ফোন করতে পারো না, আমি না, ওইটা আমার হয় না, কি করব বলো। তো আমার খুব খারাপ লাগে যখন মানে আমি নিজে এটা রিয়েলাইজ করি, খুব খারাপ লাগে। তো যাই হোক, সেই কিন্তু পাঠিয়েছে, যাকে আমি ফোন করি না, মনে করতে পারি না, ভুলে যাই, সে কিন্তু আমায় ভোলে না। বলো তো কে, বলো 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 দেখি। না গো, আমি বলে দিচ্ছি, তোমাদের এত সাসপেন্সে রাখবো না বাবা, বলেই দিই, ঠান্ডা হয়ে যাবে না, ঠান্ডা হলে খাওয়া যাবে না বিরিয়ানি। এটা পাঠিয়েছে আমাকে চিরকুটের মা, মানে আমাদের প্রিয় প্রিয় চিরু, আমাদের চিরকুট, তার মা আমার জন্য এই মাটন বিরিয়ানিটা পাঠিয়েছে। তার একটা কারণ আছে, এমনি এমনি তো পাঠায়নি। এমনিও ওরা আমাকে পাঠায়, কেন মিথ্যে কথা বলবো, যখনই মনে হয় ওদের তখনই ওরা আমার জন্য পাঠিয়ে দেয়। তো সেটার থেকেও বড় কথা হচ্ছে এটা আজকে খুব স্পেশাল। স্পেশালটা কেন, চলো বিরিয়ানিটা খুলি, তারপর তোমরা জানতে পারবে কেন স্পেশাল বিরিয়ানি এটা। দেখো দাদা বৌদি, এই দাদা বৌদির বিরিয়ানি খাওয়া, এর বাড়ি ওর বাড়ি গিয়ে বাবা সত্যি কম কথা শুনিনি গো, কম কথা শুনিনি। বাবার ভাবতাম যে সত্যি বিরিয়ানি কি আর আমি খাবো এরপরেও, কিন্তু না, বিরিয়ানির লোভ ছাড়তে পারবো না বাবা। দাঁড়াও চাটনিটা আগে বার করি, নাহলে না এঁঠো হাত হয়ে গেলে চাটনি বার করতে খুব অসুবিধা হয়। এই যে চাটনিটা ওরা দেয়, প্যাকেটের মধ্যেই একবারেই ফেলে রাখি, প্যাকেটটা তুলে ফেলে দিতে পারবো। তো চলো, অনেকটাই দিয়েছে কিন্তু আজকে, এক একদিন না এইটুকুনি দেয়, আজকে অনেকটা পেঁয়াজ শশা দিয়েছে, তার মধ্যে আবার আজকে দেখছি গাজরও আছে। গাজর খুব একটা পাইনি আমি, পাই না। তো আজকে পেয়েছি, শীতকাল চলে যাওয়ার পর গাজর পেয়েছি। আর এই চাটনিটা এখানে ঢেলে নিই। আর চাটনি যদি না থাকে আমি তো জানোই টমেটো সস দিয়ে খেয়ে নিই, সবাই আমায় বলে টমেটো সস দিয়ে, আজ হ্যাঁ বাবা, আমার একটু না হলে হয় না। আর আজকে একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, কারণ মুখে না একদম টেস্ট নেই। কাল রাত্রিবেলা আমি কিচ্ছু খাইনি জানো, কালকে একটু ননদের বাড়ি গেছিলাম, তো তো ওখানে অনেকটা বেলা হয়ে গেছিলো পৌঁছাতে বলে একটু ওই কচুরি খেয়েছিলাম। তো সেই খেয়ে আমার এত অ্যাসিড হয়ে যায়, আর জানোই তো একটু বাইরের খাবার আমি পছন্দ করি। তো সেই সব খেয়ে টেয়ে আমার কষ্ট হয়েছে, কিন্তু খেয়েছি। আচারটা না দারুণ বানায় জানো। তো চলো বিরিয়ানিটা খুলি।
ঠাকুরের নাম নিয়ে এই চলে এসেছে, এই বেরিয়ে পড়েছে। চলো এই হচ্ছে মাটন, মাটন বিরিয়ানি। আজকে মাটনের পিসটা খুব সুন্দর দিয়েছে জানো। অন্যদিন না চর্বি দেয় তো আমি পুরোটা খেতে পারি না, কিন্তু এই মাটনটা একদম জিভে জল চলে আসছে গো, জিভে জল চলে আসছে। চলো খানিকটা রেখে দিলাম, কারণ পুরোটা খেতে পারবো না বলেও খেয়ে নিই, কিন্তু একটু একটু করে খাওয়া ভালো বাবা। যদি না পারি পাতের মধ্যে নিয়ে নষ্ট করার থেকে তুলে রাখা ভালো, বলো এঁটো করা ভালো। এসে কতটা পড়ে গেল নিতে গিয়ে। তো চলো ঠাকুরের নাম নিয়ে খাওয়াটা শুরু করি তোমাদের সাথে গল্প করতে করতে। কে পাঠিয়েছে আর কেন পাঠিয়েছে, কে পাঠিয়েছে তা তো বলে দিলাম, কেন কেন পাঠিয়েছে সেটা তো অবশ্যই বলবো। তো সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। খাওয়াটা পুরো জমে গেল। বিশ্বাস করো বাটা মাছের ঝাল করতাম, সেটাও আমার খুব প্রিয় খাবার। কালকে বেরিয়েছিলাম ননদের বাড়ির থেকে আসার সময়, দেখলাম মাছ বিক্রি হচ্ছে। আমাদের এখানে একজন মাছ নিয়ে বসে, একজনই বসে। তো বললাম বাটা মাছ করে ভালো হবে, বললো হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। পুরোটা দিয়ে দিচ্ছিল, 8-10 পিস ছিল। বললাম না না খবরদার না, দুটো দাও। তা বলছে দুটো দিয়ে কী হবে। তো চলো খেতে থাকি। মাঝখানে ফোন আসলে না খুব বিরক্ত লাগে। বিরক্ত লাগে মানে কথার এটা নষ্ট হয়ে যায় না, কথা বলার একটা মুড নষ্ট হয়ে যায়। কি করবো বলো, সবাইকে নিয়ে চলতে হয়। অমৃত কে পাঠিয়েছে সেটা তো বলে দিলাম, কিন্তু কেন পাঠিয়েছে সেটা তো বলিনি এখনো পর্যন্ত। সেটা কিন্তু বলবো, বিশ্বাস করো বলবো। আমার 24 তারিখ বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি কোথায় জানো? জামশেদপুর। তো সেখানে যাব, আর এখান থেকে সকাল 11টায় বোধহয় বাস ছাড়বে। মানে এইরকমভাবে একটা বিয়ে বাড়িতে গেছিলাম, সেটা হচ্ছে খড়গপুর। প্রচণ্ড মজা করেছি, প্রচণ্ড। তবে এবারে সেরকম মজাটা হবে না। প্রথম কথা তখন আমরা অনেক ইয়ং ছিলাম, বয়স কম ছিল, আর সব পরিবারের লোকজনরাই বেশি ছিল, যার জন্য খুব মজা করেছি। সেদিনকে ওখানে আমরা ছিলাম বিয়ের দিন, পরের দিনকে ফিরেছি। এটাও তাই হবে, কিন্তু এটা যেখানে যাচ্ছি কাউকে চিনি না, শুধু যাদের বাড়ির বিয়ে তাদেরকে ছাড়া আর কাউকে চিনি না। তাদের কোনো আত্মীয় স্বজনকে আমি চিনি না। আর মানে আমাদের বাড়িটা, আমার বাপের বাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছে, তো সেখানটা যারা কিনেছে তাদের বাড়ির ছোটো ছেলের বিয়ে। দাঁড়া একটু মুখে দিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আমাকে নেমন্তন্ন করেছে, আসতেই হবে, যেতেও হবে বরযাত্রী। বলো জামশেদপুর অবধি বাসে যেতে যেতে আমি যে কী অবস্থায় থাকবো আমি জানি না। তো যাই হোক, একটু এসি বাস যেন না হয় বাবা, এটাই আমি ঠাকুরকে ডাকছি, যাতে একটু জানলা ফানলা খুলে আমি বসতে পারি। জানি না কি হবে, এখনো পর্যন্ত জানি না কী শাড়ি পরবো, কী শাড়ি নিয়ে যাব। তার মধ্যে মাথা ভর্তি সাদা চুল, ঠাকুর মাথা কালো করতে পারবো না। আমার যে কী অবস্থা, তোমাদেরকে কী দুঃখের কথা বলবো বলো। তোমাদের সাথেই তো সব শেয়ার করি। আর এই বিয়ে বাড়িটা যাদের, তারা হচ্ছে নন বেঙ্গলি, মানে বাঙালি না আর কি, কিন্তু বাঙালিদের মতো হয়ে গেছে, তবুও তাদের কালচারটা তো একটু অন্য রকম। তো সেই বিয়েটাও দেখবো একটু, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখবে, কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। লঙ্কাটা বেশ ঝাল, লঙ্কাটা মেখে যেত এর মধ্যে, মাংসটা খেতে ভুলে যায়। সত্যি করে কিছু ভালোবাসার মানুষ পেয়েছি ওয়াইটিতে এসে, সত্যি। দেখো বিরিয়ানি পাঠিয়েছে বলেই নয়, কিন্তু তারা যে আমাকে ভালোবাসে এটা হচ্ছে তার প্রমাণ।
কোনো একটা ছোট্ট কোনো কিছু হলেও তারা কিন্তু আমাকে বলতে জানাতে ভোলে না। এটা সব থেকে বেশি ভালো লাগে না? একটা বিরিয়ানি পাঠিয়ে দেওয়া মানে যে তারা আমাকে বিশাল ভালোবাসে বা আমি তাদের বিশাল ভালোবাসি, এটা কিন্তু খাওয়ার দিক দিয়ে দেওয়া খাওয়ার দিক থেকে বিচার করলে কখনোই সেটা ঠিক নয়। আন্তরিকতাটা হচ্ছে সব থেকে বড় কথা না? এই যে একটা ভালো কোনো কিছু হয়েছে, চলো আন্টিকে আগে একটুখানি সেলিব্রেট করি আন্টির সাথে, তাই না? আমি তো এটাকে মনে করছি একটা সেলিব্রেট করছি। বিশ্বাস করো, বিরিয়ানি পাঠিয়েছে, বিরিয়ানি খাচ্ছি তা নয়। একটা খুশির খবরকে আমার সাথে এইভাবে যে ভাগ করে নিয়েছে, এটা আমার কাছে ভীষণ 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 আনন্দের। ওয়াইটিতে সেরকম মানুষও পেয়েছি যারা খাইয়ে আমার চোখের জল বার করে দিয়েছে। বিশ্বাস করো, আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে যে মানুষগুলোকে এত ভালোবাসি সেই মানুষগুলো কোনোদিন আমাকে খাওয়ার খোঁটা দেবে। আমি ভাবতে পারি না। তো সেখানে দাঁড়িয়ে না কি বলবো, কিছু মানুষকে পেয়েছি যারা মানে সমস্ত কিছু খবর, মানে তাদের ভালো লাগা মন্দ লাগা বা তাদের কোনো অ্যাচিভমেন্ট, তাদের কোনো কোথাও ধরো ঘুরতে গেল, আমাকে জানালো যে আন্টি এখানে এসছি বা দিদি এখানে বেড়াতে এসছি, ফটো পাঠিয়ে দেওয়া বা প্রতিদিন আমার খোঁজ নেওয়া, এগুলো তো মানে না চাইতেই আমি পেয়েছি। আমি কখনো আশাও করিনি যে আমার জন্য কেউ ভাববে, আমার জন্য কেউ কষ্ট পাবে বা আমার জন্য কারোর মানে রাগ হবে, অন্য কেউ আমাকে বাজে কথা বললে ঝাঁপিয়ে পড়বে, আমি এসব কোনোদিনও ভাবিনি। কিন্তু ওয়াইটিতে এসে পেয়েছি, সত্যি পেয়েছি। অনেক সময় না মনটা যখন খারাপ লাগে, দেখো আমার নাক লাল হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে পারছো তো আমি একটু ইমোশনাল হয়ে যাই। কষ্টের কথা বলতে গেলে আমি একটু ইমোশনাল হয়ে যাই ভীষণ পরিমাণে। বিশ্বাস করো, এই খাচ্ছি না, আমার কিন্তু প্রত্যেকের কথা মনে পড়ছে যে আজকে যদি এরা সবাই আমার সাথে থাকতো তাহলে একসাথে বসে খেতাম মজা করে। কিন্তু সেটা আর হওয়ার নয়। কি করব বলো, কিছু করার নেই। তো মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয় অনেক কিছু আমাকে। ইউটিউবের বাইরেও অনেক মানুষ আছে যারা সত্যি করে আমাকে ভীষণ ভালোবাসে। এরকম অনেক মানুষ আছে, খুবই ভালোবাসে আমাকে তারা। তো সেই মানুষগুলোর মানে না আমি কোনোদিন ভুলতে পারি না, সত্যি। আবার কিছু মানুষও আছে ঘোর শত্রু আমার, জানি না তারা কেন আমার শত্রু। বিশ্বাস করো, আমি পার্সোনালি মানে নিজের থেকে ইচ্ছা করে কোনোদিন কারোর পেছনে লাগি না, কখনো না। আমি সহ্য করতে 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 যেদিন একদম পারি না সেদিন হয়তো কিছু বলে ফেলি, সেদিন হয়তো আমার মুখ থেকে এমন কিছু বেরিয়ে যাবে সেটা তারা সহ্য করতে পারে না। কিন্তু কিছু করার নেই, আমিও তো মানুষ বলো। কিন্তু সব থেকে ভালো লাগে তাদের, জানো, যারা আমার দুঃখের সময় পাশে থাকে, তাদেরকে আমি কোনোদিন ভুলতে পারবো না, সত্যি। সেটা ইউটিউবে বলো আর ইউটিউবের বাইরেই বলো, যে মানুষগুলো আমার বিপদে আপদে বা আমার পাশে প্রয়োজনের সময় থেকেছে থাকে, তাদেরকে আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার সুখের সময় অনেক মানুষ ছিল, অনেক অনেক, তোমাদের বলে বোঝাতে পারবো না। তারাও আমার ভিডিও দেখে। এমনও দিন ছিল বাড়িতে মাংস আনলে তাদেরকে ফোন করে ডেকে আনতাম, আসো আসো বাড়িতে খাসির মাংস হয়েছে একসাথে খাবো। বিশ্বাস করো, এই ভাবছুই বলছি, তাদেরকে ডাকতাম, আসো আসো আসো। এসে 2 দিন 3 দিন থাকা, খাওয়া, ঘোরা ফেরা বেড়ানো করেছি। কিন্তু আজকে আমার সময় খারাপ, আজকে আমার পাশে কেউ নাই। তারা তাদের মতো ঠিকই আছে জায়গায়, কিন্তু কিন্তু আমি তো একটা জায়গাটাতে সেই থেকেই গেছি না। তারা ভুলে গেছে যে একটা সময় সমাধি আমাদের কি কি করেছে আর কি কি করেনি। সত্যি বলছি, কি কি করেছি আর কি কি করিনি ভাবতে বসলে না হিসাব মেলাতে পারি না। তখন ভাবি কেন করেছিলাম, কি দরকার। এখন ভাবি কি দরকার পড়েছিল আমার এরকমভাবে ডেকে এনে এনে খাওয়ানো, ঘোরানো, বেড়ানো, গাড়ি করে সারা রাত কলকাতার ঠাকুর দেখা। কম কিছু করিনি গো। এরকম অনেক মানুষ আছে, ভুলে গেছে তারা আমায়, খোঁজও নেয় না যে সমাধি কেমন আছো। এইটুকুনিটাই যথেষ্ট আমার কাছে, এর থেকে বেশি কিছু না। আমি কোনোদিন কারোর কাছে 10টা টাকা চেয়ে বলিনি যে আমি একবেলা খাইনি আমাকে কেউ খেতে দেবে, বা আমি আজকে তোমার বাড়ি যাচ্ছি খেতে। নেভার। আমার তো সবাই আছে এখানে আত্মীয় স্বজন, কেউ বলতে পারবে না কখনো। কিন্তু আমি তাদেরকে কখনো ভুলিনি, কোনো সময়ের জন্য ভুলিনি। আজকে আমার সময় নেই, তাদের ডেকে খাওয়াতে পারছি না, কিন্তু সেই দিনগুলো তো মনে রেখে দিয়েছি না। কি বলবো বলো, কত অভিজ্ঞতা কত কিছু আছে না, তোমাদের সাথে যদি আমি শেয়ার করতে বসি
3টে ভিডিও হয়ে যাবে, মানে শেষ, মানে 3টে রাত কেটে যাবে, তো শেষ হবে না। কত কত চরম চরম অভিজ্ঞতা। মাংসটা খুব সুন্দর, নরম, একদম নরম তুলতুলে। নরম না হলে না আমি মাংস একদম খেতে পারি না, সত্যি করে। আমাদের বাড়িতে যখন মাংস হয়, কতগুলো যে সিটি হয় তার ঠিক নেই। চিবিয়ে চিবিয়ে শক্ত মাংস খেতে আমার একদম ভালো লাগে না, সত্যি বলছি। আজ অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। খেতে বসলে এগুলো মনে পড়ে বেশি, জানো। একা একা খেতে হয় তো, তখন একটু খারাপ লাগে, এটাই হচ্ছে মেন ব্যাপার, আর কিছু নয়। তো আমি যত বলবো তত ভিডিওটা বড় হতে থাকবে। তো চলো, এইটুকুনি যেটা আছে সেটুকুনিটা নিয়ে নিই। নিয়ে দেখো অনেকটাই আছে গো, বিশ্বাস করো। দেখো, তাও 4-5 গাল তো হবেই। তার সাথে আলুও রয়েছে খানিকটা, আলুগুলো অনেক বড় বড় দেয় তো। নিচে একদম তেল ভর্তি। হুম, এবার বলি, এবার আসি আসল কথায়। এতক্ষণ তো আমি আমার মনের দুঃখ কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু আনন্দের কথাটাও তো শেয়ার করতে হবে। কী জন্য হঠাৎ আমি আজকে বিরিয়ানি খেলাম, কে পাঠালো, কেন পাঠালো, এটা তো বলতে হবে, তাই না? তা নইলে তো ভিডিওটাই অসম্পূর্ণ। সত্যি বলছি, আজকে সকাল থেকে আমার ভিডিও মানে বিরিয়ানি খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। এটা কাল থেকেই খাওয়ার কথা ছিল, কালকেই পাঠানোর কথা ছিল, কিন্তু কালকে আমি ছিলাম না যেহেতু, সেহেতু আমি না করে দিয়েছিলাম যে না না পাঠাতে হবে না। আমার পেটের অবস্থাটাও খুবই সঙ্গীন, কারণ প্রচণ্ড গ্যাসের ব্যথা ব্যথা হচ্ছে কদিন ধরে, তাই জন্য বলেছিলাম না না এখন পাঠাতে হবে না, পরে। তো এটা পাঠিয়েছে পঞ্চমী, মানে আমাদের চিরুর মা। বুঝতেই পারছো, চিরকুট আমার, মানে একদম এখানকার একটা ছোট্ট বাচ্চা ছেলে, যাকে আমি মানে কি বলবো, নিজের ছেলে বলো, নাতি বলো, মানে যেরকমভাবে তোমরা দেখবে সেরকমভাবেই আমি ওকে ভালোবাসি। সত্যি করে, ওর মতো ছেলে হয় না, সত্যি বলছি, ওর মতো ছেলে হয় না। ইউটিউবে এসে অনেককে তো দেখলাম, অনেক সম্পর্ক, অনেক আত্মীয়তা, সব কিছুই দেখে নিয়েছি, কিন্তু বিশ্বাস করো, ওর মধ্যে যে একটা আলাদা কোয়ালিটি আছে না, সেটা আমি এই 4 বছরে কারোর মধ্যে পাইনি। সত্যি বলছি, বিরিয়ানি ছুঁয়ে বলছি, ভাত তো অন্ন ছুঁয়ে বলছি। পাঠিয়েছে বলে বড় কথা বলছি তা না, খাবার আমাকে অনেকেই ভালোবেসে খাইয়েছে, পাঠিয়েছে, আবার পেট থেকে তুলেও নিয়েছে, সবই করেছে। কিন্তু তার মধ্যে মানসিকতাটা আছে, মানবিকতাটা আছে, যে আন্টির সাথে এটা আমি আজকে সেলিব্রেট করব। কি সেলিব্রেট করলো মা ছেলে মিলে, সেটা তোমাদেরকে বলি। একটুখানি ভাত বাকি আছে, এটা খেতে খেতে বলছি। তো সেটা হচ্ছে, আমাদের চিরু, আমার চিরু, আমাদের চিরু একটা কাজ, মানে জব পেয়ে গেছে। তো ওর একটা খুব ভালো জায়গায় একটা চাকরি হয়েছে, সেটার মানে জন্য খুশিতে আমাকে কিন্তু এই বিরিয়ানিটা পাঠিয়েছে তার মা। কারণ আমি কদিন আগে তাদের বাড়িতে গেছিলাম, সেটার থেকেও বড় কথা, আমাকে ওরা প্রচণ্ড ভালোবাসে, আমিও সেরকম ভালোবাসি ওদেরকে। সত্যি বলছি, ওদের দুজনের মতো মানুষ হয় না, এত ভালো, এত ভালো। একদম সরল সাদাসিধা নিট অ্যান্ড ক্লিন একটা ফ্যামিলিতে আমি গিয়েছিলাম, মানে যারা কোনো ফালতু ব্যাপারের মধ্যে নাক গলায় না, সত্যি বলছি। তো সেই চিরু একটা চাকরি পেয়েছে, একটা ছেলের কাছে একটা চাকরি পাওয়া বিশাল বড় ব্যাপার, বিশাল। আর সে প্রচুর পরিশ্রমও করেছে, তার জন্য সে দিন রাত্রির এক করে মাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় থেকে পড়াশোনা করেছে। ভালো করে খাওয়া হয়নি, ভালো করে ঘুম হয়নি, কারণ তার মাথার মধ্যে চাপ যে তাকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে পাশ করতে হবে, তার ক্যাম্পাসিং, তাকে সেই জায়গায় মানে তৈরি হতে হবে যে একটা ভালো চাকরি করতে হবে, উজ্জ্বল একটা ভবিষ্যৎ দরকার। তার জন্য সে কিন্তু প্রচুর পরিমাণে খেটেছে। এমনও হয়েছে, আমার লাইভে সে আসছে না বলে আমি কষ্ট পাচ্ছি, কিন্তু ফোন একবার তাকে করে আমি বিরক্ত করিনি, কারণ আমি জানি যে আমার একটা ফোন গেলে সে বিচলিত হয়ে যাবে, যে আন্টির কী হলো, আন্টি ফোন করছে কেন, ধরি আন্টির ফোনটা, তাই না? আবার যদি ও আমার ফোনটা না ধরতো, তখন আমি ভাবতাম চিরু আমার ফোনটা ধরছে না, কি হলো না হলো, ছেলেটা ঠিক আছে তো, বা আমার উপর রাগ করলো কি না, মানুষের মন তো জানো, নানান রকম ভাববো। তো আমি কখনো ওকে ডিস্টার্বও করিনি, ও কিন্তু অনেক দিন আমার লাইভে আসেনি, কথাও হয়নি, কিন্তু মনে মনে আমি সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, ঠাকুর ওর যেন চাকরিটা হয়ে যায়, ও যেন একটা ভালো জায়গায় চাকরি করে ওর মার পাশে সারাক্ষণ থাকতে পারে। আর ওর মাও খুব খুব ভালো মানুষ, ওর হাজব্যান্ড নেই, ওনার মৃত্যুটা খুব প্যাথেটিক,
আমি এখানে বলতে চাই না সেটা। আমি নিজের চোখে দেখে এসেছি, শুনে এসেছি অনেক কিছু। আর মনটা ভারাক্রান্ত হয়ে গেছে আমার, সত্যি বলছি। তো আমিও তো আমার হাজব্যান্ডকে হারিয়েছি না, কিন্তু সত্যি করে একা থাকার কষ্টটা না যারা থাকে তারাই বুঝতে পারে, বাইরের লোক বুঝতে পারবে না। বাইরের লোক বলবে একা থাকে, তার আবার এত কিসে, এত কাজ কি, এত খাওয়া কি, এত ঘোরা কি, এত সাজা কি, কত রকম, কত নিন্দা। এই যে আমি বিরিয়ানি খাই, মাছ মাংস খাই, বিধবা মানুষ মাছ মাংস খায় বলে কত যন্ত্রণা সহ্য করেছি, খাই। আমার ছেলে মেয়েরা আমাকে খাইয়ে দিয়েছে, আমার পরিবারের লোকজন আমাকে খাইয়েছে, খাচ্ছি। সেই চিরকুট চাকরিটা কনফার্ম হওয়ার পর আজকে ওর মা আমাকে সকালবেলাতেই বলেছে আজকে কিন্তু পাঠাবোই, তুমি রান্নাবান্না করবে না। আর আমি কিন্তু অলরেডি তখন মাছ ফাছ বার করে জলে ধুয়ে মানে বসিয়েও দিয়েছি, বড় হয়েছিল, জলে রেখে দিয়েছি যে রান্না করবো বাটা মাছের ঝাল। তো সেসব আমাকে আর কিছু করতে দেয়নি। তো দাদা বৌদি থেকে বিরিয়ানি অর্ডার দিয়ে একদম পাঠিয়ে দিয়েছে। তো ধন্যবাদ, অনেক অনেক না, ধন্যবাদ দিয়ে ছোট তোমাদের করার মতো জায়গায় তোমরা আমার নেই। তো ভীষণ ভীষণ আনন্দ সহকারে আজকে বিরিয়ানিটা খেলাম। বিরিয়ানি তো প্রায়ই আমাকে মোনা পাঠায়, আমাদের নীলাঞ্জনা, নীলাঞ্জনা, সেই নীলাঞ্জনা। তো ও তো আমাকে প্রায় দিনই পাঠায়, অর্ধেক দিন আমি বলি, অর্ধেক দিন আমি বলিও না। সকলের আবার হিংসা হতে পারে, বাবা এত বিরিয়ানি পাঠায়। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা যেটা, সেটা হচ্ছে ওরা আমাকে প্রচণ্ড ভালোবাসে। কয়েকজন আছে আমার মানে ইউটিউবে, মানে আমার লাইভেও তারা প্রত্যেক দিন আসে। আমি সবার নাম মনে করতে পারবো না বলে আমি বলছি না, কিন্তু কয়েকজন আছে যারা সত্যিই আমি তাদেরকে ভীষণ 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 ভালোবাসি। তাদের মধ্যে চিরকুট হচ্ছে অন্যতম। তো খুবই ছোট ছেলে একটা, কিন্তু এত মানে বোধ বুদ্ধি বিচার বিবেচনা সত্যি আমি পাইনি। আমাকে পর্যন্ত সে বলে, আন্টি তুমি কিন্তু এটা বলবে না, আন্টি তুমি কিন্তু এই দিনকে এটা ভুল বলেছো, আন্টি তোমার কিন্তু এটা করা উচিত না। তার কাছ থেকেও শেখার আছে। তো ছোটদের থেকেও শেখার থাকে গো, অনেক কিছু শেখার থাকে, শিখতে হয়। তো আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার থেকেও বড় কথা ধৈর্য, ওর বিশাল ধৈর্য। আর সেটা আমাকে বলে, আন্টি তুমি দেখো ঠিক এটা হয়ে যাবে, তুমি চিন্তা করো না, তুমি এত ভেঙে পড়ো না। এই যে মানসিক সাপোর্টটা, এটা কজন দেয় বলো? ওইটুকু ছেলে হয়েও কিন্তু সব সময় বলে, আন্টি তোমার সুখে না থাকতে পারি, তুমি দুঃখের সময় যখনই আমাকে ফোন করবে আমাকে পাশে পাবে। এটাই তো সব থেকে বড় কথা। আজকেও বলেছে যে আন্টি তুমিও, তোমারও বয়স হচ্ছে, আমার মায়েরও বয়স হচ্ছে, আমি যেন তোমাদের পাশে সব সময় থাকতে পারি। এই কথাটা কে বলে বলো তো? কিন্তু ও আমাকে বলেছে। আমার ভেতরটা না কি বলবো, কি ভাবছে, ছুঁয়ে বলছি, আমার এখানটা ছুঁয়ে গেছে ওর কথাটা, যে ও আমার মানে দুঃখের সময় থাকবে, আমার বয়স হচ্ছে, আমার পাশে থাকবে। এটা তো কজন বলে। হ্যাঁ, আরও একজন বলেছে, তার গল্পটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করবো অবশ্যই। খেতে খেতে অবশ্যই তোমার তার গল্পটাও শেয়ার করবো, সে আমাকে কী কী বলেছে অবশ্যই শেয়ার করবো। কিছু মানুষকে সত্যি পেয়েছি আমি, হয়তো সংখ্যায় অল্প, কিন্তু সেই অল্প সংখ্যক মানুষগুলো না সত্যি আমাকে ঘিরে রেখে দিয়েছে। আমার ভীষণ ভালো লাগে তাদেরকে, ভীষণ। তাদের একটা কমেন্ট আমার কাছে, আমি প্রতিদিন বলি তোমরা একটা করে কমেন্ট অন্তত করো আমার ভিডিওতে। আমি যে কি ভালোবাসি তাদেরকে, তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, খাবার পাতে চোখের জল ফেলবো না, আজকে এটা খুশির কান্না, দুঃখের নয়। তো চিরু, অল দ্য বেস্ট, ভালো থাকো, সুস্থ থাকো এবং খুব বড় হও। অনেক অনেক আশীর্বাদ করছি তোমাকে। মাকে দেখো সবসময়, মা কিন্তু খুব কষ্টে থাকে, একা একা থাকে, তো অল্প বয়স, মায়েরও কিন্তু বিশেষ বয়স নয়। বাবাকে হারিয়েছে, মানে স্বামীকে হারিয়েছে, তার পরিবারের লোকজন অনেকেই আছে, অনেকে নেই, সবাইকে নিয়েই তো চলতে হয়। তো তবুও তারপরেও কিন্তু তিনি একা। তো তার পাশে সবসময় থেকো, একটুখানি বলবো। আর বিরিয়ানিটা পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ, যে তোমরা আমার সাথে এই একটা খুশির মুহূর্তটাকে সেলিব্রেট করেছো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। অনেক আশীর্বাদ করি, অনেক অনেক। তো চলো খাওয়াটা শেষ করি, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, জানোই আমি বেশিক্ষণ ইমোশন চেপে রাখতে পারি না। আমি খুব মানে চোখ দিয়ে আমার জল বেরিয়ে আসে। তো যাই হোক, আজকে বিরিয়ানিটা অনলি ফর চিরকুটের মানে সাফল্যের জন্যই খাওয়া। ওদের সাথে একসাথে আমি আজকে এখান থেকে অত দূর থেকেও মনে হচ্ছে যেন ওরা আমার পাশে দুজন বসে আছে। বিশ্বাস করো, সেই ফিলটা নিয়েই আমি আজকে বিরিয়ানিটা খেলাম, যে এক পাশে পঞ্চমী, এক পাশে চিরকুট, আমার দুপাশে দুজন বসে আছে, আর আমরা তিনজনে মিলে এটা সেলিব্রেট করছি। সেই মনে করেই কিন্তু আমি আজকে বিরিয়ানিটা খেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দুঃখ কষ্টের গল্প। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো আর আমার পাশে থেকো। যারা নতুন তারা অবশ্যই একটু সাব করে দিও। আর কি বলবো বলো, চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে। দারুণ দারুণ। ভিডিওটা একটু বড় হয়ে গেল, স্কিপ করো না প্লিজ, অনেক কিছু জানতে পারবে না তাহলে। তো চলো এটুকুনি খাওয়ার শেষটুকুনি আর তোমাদের সাথে দেখাতে পারবো না, আমার চোখ দিয়ে প্রচণ্ডই জল বেরিয়ে যাচ্ছে। তো এইটুকুনি আছে, শেষ করে নিই।
মাটন। তো চলো, আমার খাওয়া কমপ্লিট। নষ্ট করতে না গায়ে লাগে গো খুব। এই শসা পেঁয়াজগুলো আর খাবো না, এটুকু নষ্ট হলো, কিছু করার নেই। আর মাটনটা অবশ্যই খাবো, এখনও এতটা রয়েছে, বুঝতেই পারছো কত বড় পিসটা, খুব বড়ই দেয়। তো চলো এখানেই শেষ করলাম মাটনটা। তোমাদের সাথে কি খাবো, লজ্জা লাগছে দেখে দেখে মাটনটা খেতে না, সত্যি খুব লজ্জা লাগছে। তাই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে কেউ কিন্তু ভুলবে না কমেন্ট করতে। চলো টাটা।